আমি যদি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে উপস্থিত আছি শরীয়তপুর নড়িয়া উপজেলার যে ডগরি বাজারটি আছে সেই ডগরি বাজারে। এখানে যে চোকদার ফিলিং যে স্টেশনটি আছে, তেলের পাম্পটি, আমি সেই তেলের পাম্পে কিন্তু অবস্থান করেছি এবং এই পাম্পে এসে আমি সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি যে এখানকার যারা মোটর বাইকার এবং যারা আছেন এবং তারা তেল নিতে এসেছেন, কিন্তু এই তেল নেওয়ার ক্ষেত্রে যারা মোটর বাইকার আছেন তারা কিন্তু অনেকে আমাদের কাছে ব্যক্ত প্রকাশ করেছেন। তারা সকাল ভোর থেকে প্রায় ফজরোক্ত নামাজের আগ থেকে কিন্তু এই পাম্পে তেল নেওয়ার জন্য তারা সিরিয়াল দিয়ে থাকেন এবং তারপরে কিন্তু তারা সকাল 8টা থেকে পাম্প কর্তৃপক্ষ কিন্তু এই পাম্পে তেল সার্ভিস দেওয়া শুরু করেন এবং সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত কিন্তু তারা তেল দিয়ে থাকেন বিভিন্ন যানবাহনে। আমরা এখানকার বাইকারদের সাথে কথা বলেছি, তারা আমাদের কাছে তাদের এই ব্যর্থতা প্রকাশ করেছেন। তারা যে পাম্পে তেল নিতে এসে অনেকে দীর্ঘ যে ঘন্টার পর ঘন্টা কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং অনেকেই কিন্তু এই অপেক্ষার অবস্থান থেকে কিন্তু দীর্ঘ সময়ের অতিক্রম করতে না পেরে কিন্তু অনেক বাইকার যারা তেল নিতে এসেছেন তারা কিন্তু অনেকেই চলে গেছেন তেল না পেয়ে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে কিন্তু যারা মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য আসছেন তারা কিন্তু এই রোদের মধ্যে অপেক্ষা করে কিন্তু এই পাম্পে এখনো অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। তবে আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলেছি, তারা আমাদের কাছে বলেছেন প্রতিটি মোটর যানে কিন্তু তারা 200 টাকার তেল সর্বোচ্চ দিয়ে থাকেন, কিন্তু সেক্ষেত্রে অনেকেই পাম্প কর্তৃপক্ষ আমাদের কাছে তারা এমনটাই ব্যক্ত করেছেন, অনেক ক্ষেত্রে কিন্তু তারা মোটামুটি 500 অথবা অনেক ক্ষেত্রে 1000 টাকাও অতিরিক্ত হারেও কিন্তু অনেকে তেল নিচ্ছে। এইরকম একটা পরিস্থিতিও তাদের মোকাবেলা করতে হচ্ছে। তাছাড়া আমরা এখানকার পাম্প কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, তাদের প্রতিনিয়ত যে পরিমাণ তেল পাওয়ার কথা, তারা প্রতিদিন 8000 থেকে 7000 লিটার তেল পাওয়ার কথা, সেখানে তারা ডিপো থেকে 3 থেকে 4000 লিটার কিন্তু তারা তেল পাচ্ছে। সেই দিক থেকে কিন্তু তারা যথেষ্ট তেল কিন্তু দিতে পারছেন না সাধারণত। এই জন্য তেলের একটা জ্বালানি তেলের কিন্তু একটি তীব্র সংকটের অবস্থান কিন্তু এখানে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে এই কর্তৃপক্ষের। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাচ্ছি যে শরীয়তপুর জেলার মধ্যে শরীয়তপুর থেকে শুরু করে যে জাজিরা পয়েন্টটি আছে, সেই জাজিরা পয়েন্টের মধ্যে কিন্তু এই ডগরি যে চোকদার ফিলিং স্টেশনটি আছে সেটি কিন্তু একটি মধ্য অবস্থানে এবং এই প্রধান সড়কটি কিন্তু হাইওয়ে সড়ক। এই হাইওয়ে সড়কের মধ্যে কিন্তু এই পাম্পে কিন্তু যথেষ্ট তেলের একটি চাহিদা এই পাম্পে, তাই এই পাম্পের চাহিদা অনুযায়ী ততটা তেল দিতে পারছেন না কিন্তু যারা যানবাহন চালকদেরকে, তাই তাদের একটি এই সংকটের অবস্থান পরিস্থিতি কিন্তু তাদের মোকাবেলা করতে হচ্ছে। এই ছিল শরীয়তপুর নড়িয়া ডগরি বাজার থেকে আমার তেলের সর্বশেষ সংবাদ।